যাতে তোমার সংসার সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। চলো 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 চলো, চলো না, দেখি দাও আমাকে সাইড দাও। বসো। বসবো বলেই তো এসেছি। আচ্ছা কি খাবে বলো? না, খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা রুচি নেই। রোজ রোজ এইভাবে আসো আর চলে যাও, একদিনে তো খাও না। আমার কাজই, আমি কি খেতে আসি? তার চেয়ে বরং যা করার জন্য এসেছি সেটাই করি। এতে তোমারও ভালো হবে, আমারও দামটা বাড়বে। আচ্ছা তাই করো। ও এই সকালবেলা তো ঘুম থেকে উঠতেই পারি না, দেরি হয়ে গেল। কখন যাবো অফিসে? হ্যাঁ বসে কি, ও বসে কি, দেখ একটা সময় যেন কি হলো বলো? কি? এই জায়গায় চিরুনি ছিল, চিরুনি কো? চেয়ারটা এখানেই থাকে। এখানে থাকলে আছে চিরুনি? সরো তো, আমি দেখতেছি, সরো। ইস, আমার দেরি হয়ে যাচ্ছে। একটা এই যে এখানে চিরুনি। ওই গর্তের ভিতর চিরুনি থাকলে খুঁজে পাওয়া যায়? হ্যাঁ নাও। শোনো, আমি ওই দুপুরবেলা, বুঝছো, ওই দুপুরবেলা কিন্তু আসতে পারবো না নি। হ্যাঁ হ্যাঁ। আমার একটা নিমন্ত্রণ আছে, বুঝছো, হুম। ওই যা লাগবে পলাশে কইও, সে যেন আমার জন্য খাবার না নিয়ে যায়। আচ্ছা বুঝতে পারছো? ঠিক আছে। হ্যাঁ ইয়ে করো, মজুরিটা দেখছো কি ময়লা হয়ে আছে, জমিছি দাও। হ্যাঁ দেরি হয়ে দাও যাচ্ছে ওই রে। পাঠাও। তুমি একটু তেল মেখে চকচকে করে রাখতে পারো না? হ্যাঁ মুছে তো দিচ্ছি। ঠিক আছে, শুনো, যাও আমার ফাইলটা নিয়ে এসো, যাও চট করে আমার ফাইলটা নিয়ে এসো। হ্যাঁ? দেরি হয়ে যাচ্ছে রে। কি হলো? এ নাও। শোনো, ফাইল দিলে টিস্যু দিলে না? টিস্যু লাগে আমার, জানো না? আচ্ছা দাঁড়াও, দিতেছি। তাড়াতাড়ি আনো, ঘামে যাচ্ছি। উফ, হ্যাঁ কি একটা অবস্থা। ইস, একটা এ নাও। এতই লাগে? দুই একখান দিলেই তো হয়। তোমার তো একটা দিলেও দোষ, আবার বলবা একটা দিছো। আর পারি না তোমার সাথে। আরো দাও, এই যে আরো দাও, দেখছো? আরো দুইখান দাও। শোনো, এক জায়গায় যাচ্ছি, এই আমার জুইতের অবস্থা কি দেখছো? হ্যাঁ দেখছো, দেখছো এই জুইতের অবস্থা কি? জুতা নাকি আবার মুছে দিলাম, তোমার কি মাথাটা গেছে? ও মাথা গেছে না? শোনো, আমার ওষুধ নিয়ে এসো, ওষুধ নিয়ে এসো। একটা দাঁড়িয়ে আছে, বের করে খাইলেই হয়। হ্যাঁ ধরে এসো। বসো, নাও। জলটাকে দিবি? হ্যাঁ ওষুধ দিলে যে জল দেয়া লাগে তুমি জানো না? হ্যাঁ জল এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। আর অনেক মনে হয় একবার উঠে দিচ্ছে, একবার উঠে দিচ্ছে না, উঠে দিচ্ছে, একবার উঠে দিচ্ছে না। কত সাপ। বসো, ধরো। ইস, দেখি দাও। দেরি হয়ে যাচ্ছে রে, দেরি হয়ে যাচ্ছে। আজকে স্যারের হাতে আমার সেই হ্যাঁ করো, হ্যাঁ নাও। আস্তে খাও। আর তো হলে তো আমার দমই মারা গেল নি। শোনো, আমি যাচ্ছি, কি কইছি কথা মনে আছে তো? হ্যাঁ যেভাবে চলাই সেভাবে চলো, হাতের কাছে যে জিনিস চাই সে জিনিস যেন পাই, দেরি যেন না হয়, কথাটা মাথার ভিতর ঢুকাই রাখো, বুঝছো? সারাদিন তো তোমার পিছেই খাটি, তারপরেও তুমি বলো আমি কিছুই করি না। এই তো, এই তো মুখে মুখে তর্ক করা শিখি যাও। তর্ক করা তো খুব খারাপ, সংসার ভাঙার লক্ষণ। শোনো, সংসার ভাঙার লক্ষণ হাইটো না, মুশকিল হয়ে যাবি তোমারই, বুঝছো? আমি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। হাই হাই কপাল, সে 10টা বলে যাবে আর আমি একটা বললেই দোষ। আমি নাকি সংসার ভাঙতে যাচ্ছি। একটু সময়ের মধ্যে কতগুলা খাটাইলো, এখানে সব আছে, তারপরেও পাচ্ছে না। আই ভগবান, আমি কি করব এই মানুষটারে নিয়ে? আরে ও নয়নতা, কোনে যাচ্ছে? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কটা কথা আছে। দিলি তো 60 সমক্ষণ করে একটু অফিসে যাচ্ছি, পিস ডাক দিয়ে দিলু। এই তোর সাথে কি আমার কোনো কথা আছে রে? হ্যাঁ আর অনেকদিন ধরে দেখা হয় না, কথা হয় না, তাই বললাম দুটো কথা কই। ইস, আরে
আমার প্রত্যেকটা মিনিটের দাম আছে, দাম, বুঝলু? হ্যাঁ, আমি কি চিড়িয়াখানার বাঘ হয়েছি না ভালো লোক হয়েছি যে আমাকে দেখার জন্য, আমার সাথে কথা কওয়ার জন্য একটা অস্থির হয়ে আছো? হ্যাঁ? এত রাগ করো এই! দেখছো দেখছো কি করলো? আমার এত কি হলো? সুন্দর টি শার্টটাকে নোংরা করে হেলা দিল। বাবা, শোনেক, শোন, দেখে, আমি কিন্তু জাতা মানুষ না। হ্যাঁ, আমার সাথে হিসেব নিকেশ করে কথা কইস। আমি কইলাম না, আমার কিন্তু প্রত্যেকটা মিনিটের কিন্তু দাম আছে, বুঝছো? নিজের বউ অন্য সিগ্রেমের সাথে মিনিটের দাম দাঁড়িয়ে যাবে। কি কইলো? আমার বউ মানে? না না না, এর সঠিক তদন্ত না করে তো আমার অফিসে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, তাই তো না, তাই তো না, ঘরে আমার দাম কমে যাচ্ছে বইয়ের কাছে। হ্যাঁ, কি করি? না, আজকের এর তদন্ত, সুষ্ঠু তদন্ত না করে আমি অফিসেই যাবো না, আবার যাই। হ্যাঁ? তুমি না কেবল গেলা, অফিস যাও নাই? অফিস যাই নাই। কি হয়েছে তোমার? অফিসে তো যাইতে চাইছিল, কিন্তু যাইতে পারলাম না। আমার ঘরের ভিতর নাকি দামাদামি হচ্ছে। হ্যাঁ, দামাদামি হচ্ছে? হ্যাঁ, দামাদামি হচ্ছে। মানুষের তো তাই কওয়া বলা করতেছে। হ্যাঁ, আর তদন্ত না করে কি অফিসে যাওয়া যায়? কি দামাদামি হচ্ছে? কি দামাদামি হচ্ছে সেটাই তো তদন্ত করে বাই করতে হবে। মাথা ঠান্ডা করো তো, বসো। মাথা ঠান্ডা কি? বসো। আমার মাথা, হ্যাঁ, তুমি জানো না, মাথা সবসময় কিন্তু আমার গরম হয়ে থাকে। এখন যদি রাস্তাঘাটে দামাদামির কথা শুনি, তাহলে তো মাথা আগুন ধরবি। ধরবি না? হ্যাঁ, ধরবি না? কি দামাদামি, এটা তো আমার বুঝতে হবে। সে কি আমি জানি? তোমার ফোন বাজে, দেখি, দাঁড়াও, কেডা দেখি, দেখি কেডা। কি দেখবা? আমার ফোন না দেখি। এটা। তোমার ফোন হয়েছে, দেখি হয়েছে। এ তো অপরিচিত নাম্বার। ফোন রিসিভ করো, রিসিভ করো, লাউড স্পিকার দাও, দাও। এটা রিসিভ আমার করো। নাম্বার, এটা রিসিভ করা দরকার কি? এইটা এই অপরিচিত নাম্বার, তুমি রিসিভ করো না কিসের জন্য? রিসিভ করো, আর যা খুশি তাই করো, লাউড স্পিকার দাও। হ্যালো। হ্যাঁ, বৈশাখী, বাসায় আছো? হ্যাঁ, বাসায় আছি। তোমার স্বামী গেছে অফিসে? অফিসে গেছে, অফিসে গেছে গো। অফিসে গেছে? তাহলে আমি আসি না ভাই এখন? হ্যাঁ, আসতে বল, আসতে বল। আসবো? হ্যাঁ, আসো। আর একটু 15-20 মিনিট সময় লাগবে। হ্যাঁ, হইলো, 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 আসতে বল। আচ্ছা, তুমি চলে আসো। ঠিক আছে, ঠিক আছে, রাখি। ঢোকা, ঢোকা, দেখি তোর দাম কত উঠে। হ্যাঁ, ও, আমি বাইক না থাকলে তাহলে মানুষ যা কয় তাই তো সত্যি হইলো। হ্যাঁ, মানুষ কি বলে তোমাকে? মানুষ কি বলে তার প্রমাণ তো পানু। শোন, আমি পাশেই আছি, ঘরের ভিতর ঢোকাবো কি না হয় সব আমার জানা দরকার, ঠিক আছে? আমি গেলাম। ঢোকা, ঢোকা, দেখি তুই ঢোকা। এখনই ফোনটা আসার সময় পেল। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আর একটু আগে আসলে কি হতো? এখন যে আমার কপালে কি বাকি আছে, ভগবান রক্ষা করো, ভগবান। বৈশাখী, বৈশাখী, হ্যাঁ, একটু মনে হয় দেরি হয়ে গেল। আসছো? আসলাম। আসো, ভেতরে আসো। হ্যাঁ, তোমার মনটা দেখি খারাপ। আজকে কি আবার ঝগড়াঝাটি হলো নাকি? আরে চিন্তা করার কি আছে, এখানে মন খারাপের কিছু নেই। আমি তো তোমাকে বললাম 1 মাসের মধ্যেই তোমাকে এমন কিছু শেখাবো যাতে তোমার সংসার সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। চলো 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 চলো, চলো না, দেখি দাও আমাকে সাইড দাও।
বসো। বসবো বলেই তো এসেছি। আচ্ছা কি খাবে বলো? না, খাওয়া দাওয়ার প্রতি তেমন একটা রুচি নেই। রোজ রোজ এভাবে আসো আর চলে যাও, একদিনে তো খাও না। আমার কাজই, আমি কি খেতে আসি? তার চেয়ে বরং যা করার জন্য এসেছি সেটাই করি, এতে তোমারও ভালো হবে, আমারও দামটা বাড়বে। আচ্ছা তাই করো। তো শোনো, তুমি একটা পৃষ্ঠা নাও। হ্যাঁ, আমি কিছু পয়েন্ট বলবো, তুমি পয়েন্টগুলো দরকার হলে চেয়ে কলমটা নাও। তাহলে আজ আমরা শিখব যে সংসারে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় কিভাবে। দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে, পরে লিখো, আমাকে বলে নি তারপরে লিখবো। ওকে, কথাটা শোনো। স্বামীর রাগী হলেই কিন্তু তাকে খারাপ বলা যায় না। ধরে নাও অফিসে তার প্রচুর কাজের চাপ, এমনও হতে পারে তার নিচে যে কর্মকর্তা বা কর্মচারী আছে তাদেরকে তার এই কর্কশ আচরণ দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তোমার স্বামী তোমার সাথে যে আচরণগুলো করে না, এটা কিন্তু এমনিতেই করে না। অফিসে ঘটে যাওয়া বা অফিসের পরিবেশ পরিস্থিতি প্রত্যেকটাই কিন্তু দায়ী তোমার স্বামীর এই আচরণের জন্য। তাহলে কি বুঝলে? স্বামীর রাগী হলে কিন্তু তাকে আমরা খারাপ বলবো না। এখন তাহলে স্ত্রীর কি করণীয়? তাহলে এটাও ভালো করে শুনে নাও, আগেরগুলো পয়েন্ট করে রাখবে কিন্তু। হ্যাঁ, এটাও ভালো করে শুনে নাও, স্ত্রীর কি করণীয়। স্বামী যখন অফিস থেকে বাসায় আসবে, সবার প্রথমে তাকে জিজ্ঞেস করবে সে কিছু খাইছে কিনা বা তার শরীর স্বাস্থ্যটা ভালো আছে কিনা। তুমি কিন্তু কোনো ব্যাপারেই তার সাথে তর্ক করবে না। ওকে? আরেকটা ব্যাপার, মেয়েরা কিন্তু একটু ঘ্যানর করতে পছন্দ করে। বলো তো ঘ্যানরটা কি? ধরে নাও তোমার কোনো কিছু একটা দরকার, হতে পারে সেটা তোমার একটা ক্রিম অথবা তোমার একটা বডি স্প্রে হতে পারে। স্বামী কোনো একটা কারণে সেটা তোমাকে দিচ্ছে না, কাজের চাপ হতে পারে, কিন্তু তুমি সারাদিনই সেটা বলে যাচ্ছ যে এটা নেই, তোমাকে বলেছি কবে, দিচ্ছ না, এগুলো কিন্তু আসলে ভেবে। আমি তো তার সাথে এরকমটা করি না। হ্যাঁ, তুমি করো না, কিন্তু অনেকেই আছে এটা করে। আর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, সংসারে কিন্তু স্বামী ভালো কাজ করে, মন্দ কাজ করে তো। যদি কোনো স্বামী সংসারে ভালো কাজ করে, তৎক্ষণাৎ স্ত্রীর দায়িত্ব সে কাজের প্রশংসা করা। আর কোনো স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে, তাহলে কি হতে পারে বলতো? সে স্বামী তো একদম আহ্লাদে আটখানা। তোমাকে যেটা করতে হবে, একটু ভালো কাজে স্বামীর বেশি বেশি প্রশংসা করবে, দেখবে সেই সংসারটা সুখে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে বান্ধবী, কেমন লাগলো ক্লাসটা? অনেক ভালো, কিন্তু এই মানুষটা তো এরকম না। আমি প্রশংসাটা কখন করব? যখন প্রশংসা করতে যাব তার আগেই তো মানে হাউ করে ওঠে। আমি আসলে পারি না। যেভাবে বললা, বুঝাইলা, মনে হচ্ছে আমার স্বামীটা যদি ভালো হতো। আমি যে এত সুন্দর করে বুঝাইতাম শুয়ে শুয়ে, যখনই মন ভালো থাকবে তখনই বুঝাবো। শোনো, এটা কিন্তু বোঝানোর কোনো কিছু না, শুধু তোমাকে এই টেকনিকগুলো প্রয়োগ করতে হবে। আর এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু বিখ্যাত মনীষীর কথা। তুমি একবার ভালো করে প্রয়োগ করেই দেখো না। আচ্ছা ঠিক আছে। তো তুমি কি যেন খাতে চাইছিলে? দেখ, খাবে, আমার আবার এগুলোই করতে হয় জানো, আমার এখান থেকে আরো কাজ। আর আমার এই বান্ধবীর জন্য এইটুকু করতে পারবো না? ভয় নেই। আপনি না এই সময় অফিসে থাকার কথা? হ্যাঁ, অফিসে থাকার কথা ছিল। বসে কিন্তু এটাই বলছিল। বলছি না, ভয় নাই। খুব টানটান উত্তেজনায় চলছিল। সবই শুনেছি। ভেবেছিলাম এই মনে হয় যুদ্ধ শুরু হয়েছে, এই শুরু হচ্ছে, কিন্তু না। তোমাদের এই আলোচনা আমার মিথ্যে ধারণাটাকে একেবারে ভেঙে গড়িয়ে। সরি বৈশাখী, সরি। আমি তোমার কাছে লজ্জিত। সামান্য সংসারের ছোটখাটো বিষয় না, তোমার পরে আমি অনেক অবিচার করেছি। আজকে যদি এই দিনটা আমি
না দেখতাম না, হয়তো বা তোমার সাথে একটা সময় পর হয়তো আমাদের ডিভোর্স হয়ে যেত। আজকে দেখো না, যেখানে এই তোমার বয়সী এই ঘরের বউরা সিরিয়াল দেখে সময় কাটায়, কোনো কাজকর্ম করে না, সংসারে কি কাজ আছে টুকিটাকি, তারপরেও এরা সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে থাকতো। আর সেই সময়টা তুমি স্বামীর কিভাবে মন জোগাড় করা যায় তুমি সেই চেষ্টা করছো তোমার ওই বন্ধুর কাছ থেকে। তুমি আমার চোখ খুলে দিয়েছো ভাই। আসলে আমার মিথ্যে ধারণাটা আপনি ভেঙে দিয়েছে। আমি শুধু শুধু আপনাকে না জেনে বড় বড় খারাপ একটা ধারণা করেছিলাম। সেই ধারণা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সরি। ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। ভাই দেখ, বৈশাখী ভাই দেখেন, ওকে বোঝান বৈশাখী, সরি। একটু স্বাভাবিক হবে শুধু। দেখো যা হবার তো হয়েছে, দেখো তোমার প্রতি যে অবিচারটা করেছি আমি তার ভুল বুঝতে পেরেছি। প্লিজ তুমি কান্না করো না, যাও। তুমি যদি এরপর করো না আমার তো খারাপ লাগবে, তাই না? প্লিজ দেখো, আর এরকমটা হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে, আর এরকমটা কোনোদিন হবে না। জি ভাই। বৈশাখী অনেক ভালো। আসলে ওই যে আপনি একটা কথা বলেছিলেন না, যে অফিসের যে ছোট কর্মকর্তাগুলো আছে, কর্মচারীগুলো আছে, তাদেরকে কর্কশ ভাষায় নিয়ন্ত্রণ করতে হয়। আর আমি অফিসের কর্মচারীদের মতো আমার এই ঘরের মানুষটাকেও না কর্কশ ভাষায় নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম, কিন্তু আসলে না। অফিস আর বাসা দুটো আলাদা জায়গা। আসলে ঘরের মানুষকে কখনো কর্কশ ভাষায় তাকে নিয়ন্ত্রণ করা যায় না। সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না, ঠিক আছে? আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তাই কি না? কাঁদবে না, একদম কাঁদবে না, প্লিজ। আপনি একটু ওকে বোঝান না। বৈশাখী, ভাইয়া তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি এখন স্বাভাবিক হও। আর ভাইয়া আমি না হয় আজ আসি। না না, আপনি এইভাবে খালি মুখে চলে যাবেন, এটা কেমন করে হয়? না না, আমার এখান থেকে আরেক জায়গায় একটা কাজ আছে। ঠিক আছে, ধন্যবাদ, আবার আসবেন। অবশ্যই অবশ্যই, ভালো থাকছি। হ্যাঁ বৈশাখী, আপনি আবারও সরি। আচ্ছা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই চলবে। সত্যি তো, তাকাও তাহলে, এই দেখো আবার কাঁদবে, টাকা বলছি।